হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ফটোশপে দুটো ট্রিক্স এবং টেকনিক নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দুটো কাজ দেখাবো। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটি ছবি আছে যেখানে একজন মানুষ একটা রাস্তায় একা দৌড়াচ্ছে, এরকম একটা মুভমেন্টের ছবি। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিতে চাই। আমি এই মানে এর আগে কখনো আমার এভাবে ভয়েস ওভার দিয়ে টিউটোরিয়াল করা হয়নি। সো আমি একটু ক্যাজুয়ালি কথাবার্তা বলবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন সব কিছু। তো যেটা হচ্ছে, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। দুটোতেই দুটো মানুষ দৌড়াচ্ছে একজন বরফের উপরে। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে সে দূর থেকে দৌড়িয়ে এসেছে। আরেকটা ছবিতে একজন মানুষ, সে একটা রাস্তায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়িয়ে আসছেন। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে, ফটোশপে একটি টুলস আছে, পার্সপেক্টিভ টুলস, আমরা জানি সবাই। কিন্তু এই কাজটি সরাসরি পার্সপেক্টিভ টুলের সাথে জড়িত না। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছবিগুলোকে রানিং মুভমেন্ট, টু মোশন, যে মুভমেন্টটা কথার কথা আমরা বিভিন্ন মুভিতে দেখি যে একটা মানুষ যখন দৌড়াচ্ছে তার পিছনে তারই কিছু প্রতিচ্ছবি দৌড়াতে থাকে, সেরকম একটা ইফেক্ট আমরা কিভাবে ছবিতে নিয়ে আসতে পারি। এই টিউটোরিয়ালে আমরা জাস্ট খালি দেখাবো যে কিভাবে ওই মানুষের প্রতিচ্ছবিটা আমরা সমান্তরালভাবে রিপ্লেস করতে পারি, যেটা একদম ইকুয়ালি একটা বড় থেকে ছোট দেখাবে মানুষটাকে, বা ছোট থেকে বড় হয়ে আসবে। দূর থেকে একটা মানুষ যখন আপনার কাছে আসবে, সেই ডিস্টেন্সটা, অথবা দূর কাছ থেকে দূরে একটা মানুষকে যেভাবে দেখা যায়, সেই ডিস্টেন্সটা আমরা কিভাবে এই ছবির মাধ্যমে নিয়ে আসতে পারি। এরপরের টিউটোরিয়ালে আমরা দেখাবো যে ওই সেম এই ছবিগুলো দিয়ে কিভাবে এটাকে মোশন ক্রিয়েট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। তো আমার এখানে যে ছবিটি আছে, এটি একটি স্টক ফটো। শুরুতে আমরা যেটা করব, আমরা একটি ব্যাকগ্রাউন্ডের লেয়ারের কপি নিয়ে নিব। আমি দুটো মার্ক অফ করে রাখলাম, যাতে এটি পরবর্তীতে বোঝানোর সময় আপনাদেরকে আমি জিনিসগুলো দেখাতে পারি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কপি হয়ে আছে। এখন আমাদের মেন জিনিস হবে হচ্ছে এই ছবিতে শুধুমাত্র আমাদের যে সাবজেক্ট আছে, যে মানুষটা আছে, তাকে তার প্রতিচ্ছবি ক্রিয়েট করা। দ্যাট মিন্স আমার সাবজেক্ট থাকবে এই মানুষটি, যার প্রতিচ্ছবি আমরা ক্রিয়েট করব। বাকি পুরো ছবিটি যেভাবে থাকার ঠিক সেভাবেই থাকবে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, না এই মানুষটিকে আমার আলাদা করে নিতে হবে। আলাদা করে তার একটি কপি বা দুটি কপি, যে কটি দরকার হয় আমরা দেখাচ্ছি, করে নিব। তো শুরুতে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার। সরি, আমরা যাব সিলেক্টে যে সাবজেক্ট, আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে আরও ভালো করে সিলেক্ট করা যাবে, আমরা এর পরবর্তীতে ভিডিওগুলো দেখাবো ডিটেলসে। এখন সময় স্বল্পতার কারণে আমরা জাস্ট খালি মেইন যে কাজটা, আমরা সেটার জন্য এর দিকে ফোকাস রাখবো। বা এটার আরেকটি ওয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। প্রপার্টিজে গেলে এখানে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, এবং সিলেক্ট সাবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড আছে। আমরা যদি সিলেক্ট সাবজেক্ট দিই এখান থেকে, সেক্ষেত্রেও সে একইভাবে সিলেক্ট করে নিয়েছে। তো এখন যদি আমরা এটাকে প্রপারলি ভালো করে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে যে অংশটুকু ডিসিলেক্ট হয়ে আছে আমরা সেটুকু সিলেক্ট করে নিব।
এখানে শ্যাডো থাকার কারণে বাকি অংশটুকু নিয়ে নিচ্ছে, আমরা এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আশা করি এটুকুতে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এখন আমরা যেটা করব, কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারের এই সাবজেক্টের কপি আমরা নিয়ে নিব, আলাদা করে ফেলব। আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে কপিটা থাকবে। সেক্ষেত্রে কি হলো, আমার এই যে শুধুমাত্র আমার এই সাবজেক্টই থাকলো, যেটা নিয়ে আমার মেইন কাজ হবে। এখন এই লেয়ারের আমি আরো কিছু কপি নিয়ে রাখবো, 1 2 3 4 5, 5টি লেয়ার নিয়ে রাখলাম আমি। এই লেয়ারগুলোর নিচে আমি আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে রাখবো, যেটা হচ্ছে এই অপশনে গেলে আপনারা নিতে পারবেন ক্রিয়েট এ নিউ লেয়ার, একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে রাখবো। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে মানুষটা দৌড়ে আসছেন তার গতিপথ, সে কোন দিক থেকে আসছে। আমরা যদি দেখি সে এদিক থেকে, আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, তার গতিপথ এটা, সে কিন্তু এদিক থেকেও আসছেন না, এদিক থেকেও আসছেন না, তার স্ট্রেট গতিপথ হচ্ছে, রাইট? তো আমরা যে প্রতিছবিটা করব, দ্যাট মিন্স সে এই পথ ধরে দৌড়িয়ে আসছে, সেটা আমরা ফুটিয়ে তুলব। চলুন দেখি আমরা এটা কিভাবে করা যায়। আমি আবার একটি নিউ লেয়ার নিলাম। তো এইটাকে করার জন্য আমরা যেটা করব হচ্ছে একটা লাইন ড্র করব এই রাস্তাটার যে পার্সপেক্টিভ সেটাকে ঠিক রাখার জন্য। তো লাইন ড্র করার জন্য আমরা চলে যাব লাইন টুলে। লাইন টুলে যে আমরা এখান থেকে এই রাস্তা বরাবর একটা লাইন ড্র করব, তারপর এখান থেকে আবার এই রাস্তা বরাবর, এই রাস্তার এই পোর্শন লাইন ধরে, বা যেটাকে সুইটেবল মনে হবে আপনার ছবি অনুযায়ী একটা ড্র করে রাখবো। আমাদের একটি পয়েন্ট ক্রিয়েট হয়েছে, রাইট? এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, যেটাকে পার্সপেক্টিভের ভাষায় বলে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। আচ্ছা, আমাদের এটুকুর কাজ শেষ, এটা সিলেক্ট হয়ে থাকলো, লাইনটা ক্রিয়েট হয়ে থাকলো। আমরা এই লেয়ারটি আমরা কাজ শেষ করার পরে মুছে দিব বা ডিলিট করে দিব। আচ্ছা, আমি এখন চলে গেলাম লেয়ার 1 কপিতে। লেয়ার 1-এ যাওয়ার পরে আমি সাবজেক্টটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সময় আপনি যেটা করতে পারেন, অটো সিলেক্ট অপশনটি আপনারা অন করে রাখতে পারেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল টি দেওয়ার পরে দেখুন, আমরা যদি এটাকে এইভাবে শুধু নিয়ে যাই, সে অ্যাজ ইউজুয়াল র্যান্ডম চলে যাবে, রাইট? এইভাবে চলে যাবে পাশাপাশি। আমরা এইভাবে করব না, বা এটা ডিস্টেন্সটা বোঝা যাবে না। আমরা যেটা করব, এটাকে আবার আগের পজিশনে নিয়ে আসি। আমরা যেটা করব, এই কন্ট্রোল টি প্রেস করার পরে এইখানে একটা বাটন আছে, অপশন আছে, সরি, এই অপশনটিতে আমরা রাইট মার্ক করব। এই অপশনটিতে ক্লিক করলে এরকম এই পার্সপেক্টিভের একটি অপশন আসবে। এখন আমরা এই পয়েন্টটাকে নিয়ে আমরা যে লাইন দিয়ে পার্সপেক্টিভ ক্রিয়েট করেছিলাম সেখানে নিয়ে রেখে দিব। এটা কারণটা হচ্ছে আমি এটাকে যেদিকে নিব আমার ছবিটাকে সেই অনুযায়ী প্লেসমেন্ট করতে আমার সুবিধা হবে। এখন আমি যদি যেদিকেই নেই, এখানে রাখলে সে এখানেই থাকবে, এদিকে থাকবে, এদিকে থাকবে। যখন আমি এটাকে এখানে রাখবো, অল্টার ধরে আমি ছবিটিকে ছোট করব, অল্টার ধরে, আমি বারবার বলছি অল্টার ধরে করলে সে একদম পার্সপেক্টিভের পয়েন্ট বরাবর তার মুভমেন্ট হবে। ওকে, আমরা এখানে রাখলাম। এরপরে লেয়ারটি সিলেক্ট করি, সেম একইভাবে এই পয়েন্টটিকে
আমরা পার্সপেক্টিভ পয়েন্টের ওখানে নিয়ে যাব, এরপরে অল্টার ধরে আবার সেম প্রসেসে আরেকটি নিলাম। এইভাবে আমরা সেম প্রসেসে যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত, বা যতটুকু আপনি চান, এটা আপনার ইচ্ছে মতো করতে হবে, আপনি যতটুকু চান। এখন যদি আমরা এই লেয়ারটি মুছে দেই, দেখুন ঠিক মুভির কোনো সিনারিওর মতো, বা আমরা ক্যামেরাতে অনেক সময় ইফেক্ট দিয়ে থাকি যে মোশনের, এখানে ঠিক মোশনটা নেই, বাট একটা মানুষ দূর থেকে দূরে আসছে, সেই জিনিসটা আমরা এখানে বুঝাতে পারছি। ইভন জিনিসটা হচ্ছে আমরা একদম ইকুয়ালি যেই রাস্তা ধরে সে আসছিল সেটাকে আমরা এখানে বোঝাতে পারছি। এখন একটা জিনিস হচ্ছে, আমরা এখানে যেহেতু রাস্তা ছিল, একটা লাইন আমরা ধরতে পেরেছিলাম। এখন আপনারা বলতে পারেন যদি এরকম কোনো লাইন না থাকে, রাস্তা না থাকে, আমি লাইনটা কীভাবে ক্রিয়েট করবো? সেটার জন্য আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি। এখানেও একটা ছবি আছে, সব কিছু সেম জিনিস হবে, সব কিছু সেমভাবে করবেন আপনারা। এখানে যেটা করতে পারি, আমার যেহেতু কোনো লাইন নেই, আমাদেরকে চোখের দেখাতে বা তার যে গতিপথ, যে লাইন ধরে সে আসছে, সেই লাইনটা আমাদেরকে বের করে নিতে হবে। চলুন আমরা লাইনটা বের করে নিই। তার আগে আমাদের যেটা করতে হবে, সেই পূর্বের মতো সাবজেক্ট, আমরা এটার কপি করে নিব, 3টা কপি করে নিলাম। এরপরে সব এই লেয়ারটার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, নেওয়ার পরে এখানে আমরা এটার গতিপথ বা এটার পার্সপেক্টিভটা আমরা বের করে নেব। আমি যদি এই পয়েন্ট থেকে এখানে ধরি, তারপর এখান থেকে যদি আমি এই পয়েন্টটা ধরি, এবং এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্টটা ধরি, আমরা কিন্তু তার গতিপথটা বের করে ফেলতে পেরেছি। সে কিন্তু এই লাইন ধরে এসে কিছুটা এদিক হয়েছে, এটা যখন আমরা ডিটেলিংয়ে কাজ করব তখন এক্স্যাক্টভাবে করা যাবে। কিন্তু এভাবে আমরা যে ব্ল্যাঙ্ক কোনো স্পেস থাকলে আমরা তার পার্সপেক্টিভটা বের করে নিতে পারি। তো অ্যাজ ইউজুয়াল আমরা এর আগের যেভাবে দেখিয়েছি, এখান থেকে আমরা পয়েন্ট নিয়ে পার্সপেক্টিভ টুলের এখানে রাখবো, অল্টার প্রেস করব, আবার লেয়ার 2তে যাব, পয়েন্ট প্লেস করব, অল্টার ধরে ট্রান্সফর্ম করব, সর্বশেষ যে লেয়ারটি নিয়েছিলাম সেটাতে যাব, এরপর অল্টার প্রেস করে এরপরে এই লেয়ারটি আমরা অফ করে দিব। দেখতে পাচ্ছেন একদম সমান্তরাল, সে যে লাইন ধরে এসেছিল তার যে পায়ের ছাপ আছে সেই অনুযায়ী আমাদের পার্সপেক্টিভ টুলে ধরে আমরা তার প্রতিচ্ছবি বা রিফ্লেকশন ক্রিয়েট করতে পেরেছি। সো আজকের মতো এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন, লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।